কোভিড কি তাহলে আবার ফিরে আসছে? কলকাতাতে ৫ জন আক্রান্ত হয়েছে কোভিডে। জানা গিয়েছে তারা কোনো না কোনো বেসরকারি হসপিটালে অপারেশন করতে গিয়েই তাদের ধরা পড়েছে কোভিড। এবং মহারাষ্ট্রেও ৯১ জন কিন্তু আক্রান্ত হয়েছে। তো কোভিড কি আবার ফিরে আসবে? এটাই প্রশ্ন মানুষের মনে। আমরা কি আবার লকডাউনের সম্মুখীন হতে পারি? কোভিড হলে আমরা কি করব? কোভিড হলে আমরা কী কী সাবধানতা অবলম্বন করব? আসুন তাই জানবো ডক্টর প্রিয়াঙ্কা গুহ ঠাকুরতা ম্যাডামের কাছ থেকে। নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা গুহ ঠাকুরতা। আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে কোভিড ফিরে এলে আমরা কি কি রেস্ট্রিকশনস নেব, কোভিড কতটা ইন্টেন্সিফাই হতে পারে এবং আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, এর ওপরই আজকের ডিসকাশন। ভয় পাওয়ার কিছু নেই। কোভিড নিয়ে ওই একটা ফোবিয়া তৈরি করবেন না। শুধু মনে রাখবেন, আমরা যদি কিছু টিপস অ্যান্ড বিটস ফলো করি, আমরা কোভিডের থেকে অনেকটাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। দেখা যাচ্ছে যে কলকাতায় প্রায় ৫ জন কালকে আক্রান্ত পাওয়া গেছে এবং মহারাষ্ট্রে সেখানে ৯১ জন। হ্যাঁ, 91। তো সেটা নিয়ে কি বলবেন? আচ্ছা, একটা জাস্ট আপনি যেটা বলেন যে কোভিড গেছিল, কোভিড এসেছে, এরকম কিন্তু না। সেই অর্থে জিরো কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। তবে হ্যাঁ, প্রথমবার যতটা ভিগোরসিটি নিয়ে এসেছিল, তারপর ভ্যাকসিনেশনের পর জিনিসটা অনেকটা কন্ট্রোলে আসে। কোভিড যখন ফিরছে, আমাদেরকে আবার প্রিকশনগুলোর দিকে নজর দিতে হবে। যেমন বারবার হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, ভিড় বা জমায়েত অ্যাভয়েড করা, অ্যাডিকুয়েটলি জল খাওয়া। এই যা গরম, অ্যাডিকুয়েটলি জল খাওয়া তো প্রচণ্ড জরুরি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, মাস্ক পরা। মাস্ক পরুন, জমায়েত অ্যাভয়েড করুন, হ্যান্ড টু মাউথ কন্ট্যাক্টটা কমাবেন। তার মানে চারধারে জিনিস ধরে আবার মুখের কাছে, নাকের কাছে হাত দিচ্ছি, এই জিনিসটা অ্যাভয়েড করবেন। লেস কন্ট্যাক্ট, লেস দ্য চান্স অফ ইনফেকশন। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, যদি কখনো দেখেন ক্লোজ স্পেসে কারুর হাঁচি সর্দি হচ্ছে, তাকে বলুন মাস্ক পরতে। তার থেকে সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাভয়েড করুন। এখন আমি দেখছি বারবার যারা হাত ধোয় বা স্যানিটাইজ করে, তাদেরকে লোকে পিটপিটে হ্যানত্যান বলছে, এগুলোকে ইগনোর করুন। মোর ইউ কিপ ইউর সেলফ সেফ, মোর ইউ কিপ আদার সেফ। কোভিডের থেকে বাঁচার সবথেকে ইম্পর্ট্যান্ট উপায় হচ্ছে জার্মস থেকে বাঁচা, নিজেকে পরিষ্কার রাখা, জনসমাগম অ্যাভয়েড করা, মাস্ক পরা, অ্যাডিকুয়েটলি হাইড্রেট থাকা, সিট্রাস ফুডস খান, মানে যাতে ভিটামিন সি আছে। কিন্তু হ্যাঁ, অহেতুক আগেরবার প্রচুর মানুষ আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন আগে থেকে খেতে আরম্ভ করেছিলেন, এগুলো করবেন না, এতে রেজিস্ট্যান্স বাড়বে। যেটুকু প্রয়োজন সেটুকু সম্পূর্ণভাবে করলেই আমরা কোভিডকে অনেকটা এড়াতে পারবো। এই কোভিড থেকে আমরা যদি কোভিডে কেউ আক্রান্ত, কি সমস্ত সিমটম দেখলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আমি কোভিডে আক্রান্ত? কোভিড অনেক সময় অ্যাসিমটমেটিক হতে পারে, মানে কোনোই সিমটম নেই, বা দেখা যেতে পারে কাশি, জ্বর, ঘুষঘুষে একটা গা ম্যাজম্যাজে ভাব। কখনো দেখা যেতে পারে ফ্র্যাঙ্ক ডায়রিয়া। আর মেন কথা হচ্ছে, যেসব পেশেন্ট খুব অসুস্থ, মানে সিওপিডি পেশেন্ট, এনাদের কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে শ্বাসকষ্টটা ভীষণভাবে বেড়ে যায়। কোভিড যারা রেসপিরেটরি প্যাটার্নের পেশেন্ট, যেমন সিওপিডি, অ্যাজমা, এই ধরনের পেশেন্টের ভীষণ রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যায়। অনেক সময় আমাদের স্টেরয়েড দিতে হয়েছে, হসপিটালাইজেশন করতে হয়েছে। তো যারা ক্রনিক ডিএবিলিটেটেড পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড অনেক সময় মারাত্মক আকার নিতে পারে। তো কোভিড হলে কি এখন আগের মতন আইসোলেশনে সেই আলাদা একটা ঘরে থাকা? আগে তো আলাদা একটা আইসোলেশন, এরকম না যে তাকে একদম এক ঘরে করে দেওয়ার মতো, এটা না। আইসোলেশন ইজ আ মেডিকেল আইসোলেশন, মানে তাকে একা রাখা, যাতে সেও আরও কন্টেম্পোরারি ইনফেকশন না কন্ট্যাক্ট করে নেয়, আরও না অসুস্থ হয়ে পড়ে, এবং তার বাড়ির লোকজন বা তার চারপাশের লোকজনকে সুস্থ রাখা। এখন হয়তো 14 days আইসোলেশন বলে না, কারণ এখন চাকরির ক্ষেত্রেও জিনিসটা কমিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, অ্যাটলিস্ট 5 to 7 days একটা আইসোলেশন হওয়া কিন্তু একদম যে অদরকারি এটাও কিন্তু বলা চলে না, একটা রাখা ভালো। আমরা তো অনেকেই ভ্যাকসিন নিয়েছি, হ্যাঁ, সেক্ষেত্রে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে সংক্রমণের মাত্রাটা কতটা হবে? না, এভাবে মানে উই কান্ট গিভ আ পার্টিকুলার যে এতটা পার্সেন্টেজ হবে। তবে ভ্যাকসিন নিলে কোভিড যে হবে না এরকম না। ভ্যাকসিন নিলে কোভিড যতটা ক্ষতি করতো ততটা করতে পারবে না, অনেক মাইল্ড ইনফেকশনের মধ্যে দিয়ে জিনিসটা সুরাহা হবে, এটাই আশা করা হচ্ছে। ভ্যাকসিন ইজ আ প্রিভেনশন ফর কোভিড অ্যান্ড ইটস কমপ্লিকেশন। এরকম না যে হলো না, হয়তো হলো, কিন্তু যতটা ক্ষতি করতো, যতটা প্রগাঢ়তা নিত,
ততটা নিল না, তার থেকে অনেক মাইল্ডভাবে জিনিসটা রিজলভ করলো। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ ভ্যাকসিন, ইটস গিভ দ্য প্রোটেকশন ফ্রম দ্য ইন্টেন্সিটি অ্যান্ড সিভিয়ারিটি। এই যদি যাদের কোভিড ধরা পড়ছে বা যারা মনে করছে যে আমরা এই সিমটমে আক্রান্ত হতে পারি, তো তারা কীভাবে তারা নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখবে বাড়িতে থেকে? প্রথম, হ্যাঁ, যদি কখনো মনে করেন যে হ্যাঁ আমার কোভিড হচ্ছে বা হতে পারে, the test is rapid antigen test and COVID RT-PCR. COVID RT-PCR is the confirmatory test. ডক্টর কনসাল্ট করুন। এরপর মেডিসিনস যেগুলো নেওয়া হতো, প্যারাসিটামল নেওয়া হতো ফিভারের জন্য, একটা মাল্টিভিটামিন দেওয়া হতো, ডক্সিসাইক্লিন দেওয়া হতো পেশেন্টকে, একটা ভিটামিন সি উইথ অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া হতো পেশেন্টকে, অ্যাডিকুয়েটলি হাইড্রেশন বা জল খেতে বলা হয়। যেসব পেশেন্টের নিঃশ্বাসে কষ্ট হচ্ছে ইমিডিয়েটলি হসপিটাল কেয়ারে আসতে বলা হয়। ডক্টর কনসাল্ট করবেন অবশ্যই যখন দেখবেন জিনিসটা পজিটিভ হচ্ছে। মিনিমাম 5 to 7 days একটা আইসোলেশন মেনটেন করুন। আপনার ইউজ করা জিনিস সব কিছু একটু আলাদা রাখুন, এটা আপনাকেও প্রোটেক্ট করবে কন্টেম্পোরারি ইনফেকশনের থেকে, আপনার চারধারের লোককেও প্রোটেক্ট করবে। লেস উই স্প্রেড মোর উই গেট প্রোটেক্টেড, তাই তো? আর মাস্ক ব্যবহার করবেন, ধরুন একটু বেরোতে হলে একটা জলে গ্লাস নিলেন বা কিছু, চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার, নিজের হ্যান্ড কন্ট্যাক্টটাকে রেস্ট্রিক্ট করার। এরপর যত আমরা নিজেদের সাবধান রাখবো তত শুধু নিজেকেই আমরা সুরক্ষিত রাখবো না, আমরা চারধারের লোকজনকেই সিকিওর করব। তো প্রত্যেকটা লোক যদি সাবধান হয় অটোমেটিকভাবেই আমরা কোভিড থেকে সোসাইটিকে অনেকটা সেভ করতে পারবো। তো সেক্ষেত্রে কি এখন আগের মতন আমরা দেশে যেমন লকডাউনে দেখেছিলাম, লকডাউনের মতন পরিস্থিতি কি? লকডাউনের মতো পরিস্থিতি আশাতীত নয়, আমরা ভ্যাকসিনেটেড হয়ে গেছি। তখন ভাইরাসটা নোভেল ছিল। নোভেল মিনস সামথিং উইচ ইজ নিউ। এখন সে আর নোভেল নেই, তার অনেকটা রূপই জানা হয়ে গেছে। দো দের ইজ মিউটেশন, যেমন মহারাষ্ট্রে যেটা বলছে FLIRT, ওটা স্পাইক প্রোটিনসে মিউটেশন আছে, বাট ডিউ টু ভ্যাকসিনস আমাদের আগেকার মতো হয়তো অত স্ট্রিক্টলি একদম বেরোবো না, সব কিছু দোকানহাট বন্ধ হয়ে গেল, ওই জিনিসটা হয়তো হবে না, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে ভুললে চলবে না যে কোভিড হয়তো কমে গেছে, কিন্তু আমরা যদি একদম রিল্যাক্সড হয়ে যাই তাহলে কোভিড হয়তো আবার নিজের ফর্ম চেঞ্জ করে আবার আমাদের আরও বেশিভাবে ক্ষতি করতে পারে। সো উই মাস্ট বি কেয়ারফুল, উই মাস্ট বি কনসার্ন, উই মাস্ট ফলো দ্য রুলস। মাস্ক, তারপর জনসমাগম করব না, হ্যান্ড টু মাউথ কন্ট্যাক্ট কম করব, বেশি করে জল খাবো, বাইরের খাবার দাবার অ্যাভয়েড করব, যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বারবার হাত দেবো। আর বারবার বলছি, লোকে যাই বলুক, পিটপিটানি হ্যান ত্যান, ইউ মেনটেন ইউর হাইজিন, ইউ কেয়ার অ্যাবাউট ইউর সেলফ, ইউ উইল অটোমেটিক্যালি কেয়ার অ্যাবাউট আদার্স। এটাই কোভিডকে অ্যাভয়েড করার নিয়ম। আর হ্যাঁ, আগের মতো ওই ধরনের সাংঘাতিক কন্ডিশন আমরা আশা করি হওয়ার কথা নয়। উই রিয়েলি থিঙ্ক যে ওই রকম সিচুয়েশন, একটা লাইফ নিয়ে একটা পুরো জিওপার্ডাইজ হয়ে গেছিলো জিনিসটা, সেরম হওয়ার কথা নয়। তার থেকে আমরা অনেকটা নিজেদেরকে সুরক্ষিত করে নিয়েছি। সুতরাং বলা যেতেই পারে যে মানুষ যে ভয়ে আছে যে কোভিড আবার ফিরে আসতে পারে কি পারে না, তো কোভিড ফিরতেই পারে, কিন্তু এখন আমরা তার এগেনস্টে তৈরি হয়ে গেছি। কোভিড আর নোভেল নেই, যদি ও মিউটেশনও করে ফেলে, মিউটেশন তো করবে, ইটস দ্য নেচার অফ দ্য ভাইরাস টু ডু মিউটেশন, বাট উই নো হাউ টু ডিল উইথ দ্যাট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু নো করলেই হবে না, শুধু জানলেই হবে না, জিনিসটাকে কিন্তু আমাদের মানতে হবে। যে আমরা রুলস মানবো তারা আমরা নিজেদেরকে এবং বাকিদেরকে সবাইকে প্রোটেক্ট করব। তো সবাই রুলসগুলো মানুন এবং কোভিডের থেকে সুরক্ষিত থাকুন। তাহলে বুঝতেই পারছেন, কোভিড হলে আর কিন্তু আমাদের ভয়ের কিছু নেই। আমরা মোটামুটি জানি যে কোভিড হলে আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতি কী করতে পারি, অথবা যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন এই সমস্ত উপসর্গ যাদের মধ্যে দেখা দিচ্ছে, নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনার পরামর্শ নিতে পারেন।